বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের ব্যস্ততম নৌ পরিবহন বন্দর সদরঘাট। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি মোহাম্মদ গোলাম নবী স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমার এই ভিডিওতে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার ব্যস্ততায় অন্যতম সদরঘাট। দর্শক, ইউটিউবের যাত্রায় আপনারাই আমার অন্যতম সঙ্গী, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। বলছিলাম বিআইডব্লিউটি এর ব্যস্ততম নৌবন্দর সদরঘাটের কথা, যেখানে ভিড় করে সুবিশাল একটি লঞ্চ। সদরঘাট টার্মিনাল থেকে ৪৫টি রুটে চলাচল করে দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন জেলার পণ্যবাহী ট্রলার ও যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায় এবং এখানে এসেই পৌঁছায়। ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা নদীবন্দর সদরঘাট। বুড়িগঙ্গা নদীর উত্তর পার ঘেঁষে থাকা প্রাচীন এই নদীবন্দর সদরঘাটকে কেন্দ্র করে ঢাকা শহর রাজধানী হিসাবে বিকাশ করে। ক্রমবর্ধমান হারে প্রায় ৪০০ বছরের পুরনো এই শহরের জনবসতি বেড়েছে বহুগুণ। কালের বিবর্তনে অন্যতম শহর হিসাবে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। কালের বিবর্তনে শহর হিসাবে গড়ে ওঠার অন্যতম নিদর্শন বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই সদরঘাট। ষোলোশো শতকে ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে বুড়িগঙ্গা নদীর তীর ঘিরে এই সদরঘাটে। এই বন্দরকে ঘিরেই রয়েছে বিভিন্ন ব্যবসার বড় বড় আড়ত। রয়েছে মাছের আড়ত, রয়েছে পুস্তক প্রকাশনার ভাণ্ডার বাংলা বাজার, সর্বোপরি নদী পরিবহন পণ্য যেমন বিভিন্ন ধরনের সবজি, ফল, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আমদানি এবং রপ্তানি করার সহজ উপায়।
এমনকি এই সদরঘাট রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা, দক্ষিণাঞ্চলের অন্যতম যোগাযোগ মাধ্যম। তবে পদ্মা সেতু নির্মাণের পর থেকে সদরঘাটের আনাগোনা কিছুটা হলেও কমে গেছে। তবুও রাজধানী ঢাকাকে শহর গড়ার অন্যতম কারিগর এই সদরঘাট। প্রায় 400 বছরের এই জনপদের ইতিহাস রয়েছে মুঘল, ব্রিটিশ, পাকিস্তান ও বাংলার নবাবদের পদচারণা। এখন কিছুটা থেমে থেমে জমে উঠলেও সদরঘাট হচ্ছে ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। দর্শক, এখনও প্রতিটি লঞ্চ যখন এই সদরঘাটে ভিড়ে, যাত্রী পরিপূর্ণ হয়েই ভিড়ে, এবং যে লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায় যাত্রী পরিপূর্ণ হয়েই ছেড়ে যায়। প্রায় 400 বছরের পুরনো ঢাকার ইতিহাসে নবাবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সদরঘাটের কাছেই অবস্থিত আহসান মঞ্জিল। কথা হবে অন্য কোনো দিন এই নবাব বাড়ি থেকে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।